বা প্রফেশনাল আছেন তাদের কাছে যেটা বুঝতে পারতেছি ফিডব্যাক নিয়ে কথা বলে যে আমাদের মধ্যে অনেকেই স্কেপটিক আছেন, যারা এটার পটেনশিয়াল নিয়ে স্কেপটিক। এটা যে লাগবে এটা কোনো কথা না, বাট ওয়্যার ইট উইল গো সেইটার পটেনশিয়াল নিয়ে স্কেপটিক। তো ওই জায়গাটায় আমি জাস্ট একটু পিছনের দিকে যাব যে এলএলএম শব্দটার অর্থ তো আমরা সবাই জানি যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। শুধু একটা কারণেই এআই উড বি রেভলিউশনারি ইজ বিকজ আমরা হিউম্যান বিইংরা ইউনিভার্সের মধ্যে সবচেয়ে ইন্টেলিজেন্স বিকজ অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, রাইট? এটা তো আমরা বুঝি যে আমরা ল্যাঙ্গুয়েজ আছে বলে আমরা পৃথিবীতে ডমিনেট করি। এআই ঠিক অ্যাজ এ টেকনোলজি এইটা একটা যুগান্তকারী টেকনোলজি এই কারণে যে এটা আসলে মানুষের সেই ল্যাঙ্গুয়েজটাকেই মিমিক করতে পারে, রাইট? সো এইটা আমি জাস্ট বোঝানোর জন্য এটার জন্য বলতেছি যে ওয়াই এআই উইল বিকাম সো পাওয়ারফুল। আমি ডিটেলে যাচ্ছি না এই জায়গাটায়। আর এখন যদি আমি বর্তমানে তো আমরা আসি, আমরা শিখতেছি, আমরা কেবল লিটারেট হওয়া শুরু করছি, কিন্তু যদি আমি ফাস্ট ফরওয়ার্ড করি আমরা আসলে ফিউচারটা এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে এই স্টেজে যে যত ফাস্টের কথাই বলুক না কেন, থিংস আর চেঞ্জিং ফাস্টার দ্যান হোয়াট উই ক্যান ইমাজিন অ্যাট ফার্স্ট। তো তার ফলে কি হইতেছে, আমি কিছু স্ট্যাটিস্টিক্স দেখতেছিলাম। স্পেশালি আমরা জানি যে বলি যে এআই জবের ক্ষেত্রে ইম্প্যাক্ট আনবে, কীরকম আনবে এটা নিয়ে আমাদের কোনো আইডিয়া নাই। বাট আমরা যদি একটু আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকাই, সে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এইখানে এআইয়ের কারণে কিন্তু মিড লেভেলের যারা জব করতেছে তাদের হায়ারিং স্টপ হয়ে গেছে। মানে আমাদের তো অনেক হায়ারার্কিক্যাল অর্গানাইজেশন ছিল, এই জায়গাটাই ডিসরাপশন হইতেছে, ঠিক আছে? আমরা ল্যাটারাল যে মানুষকে চাকরি নিত, যে আমি একটা পজিশনে আছি, আমি একটা সিমিলার পজিশনে আরেকটা অর্গানাইজেশনে যাব, এই ল্যাটারাল হায়ারিং কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি। 2025 সালেই এই ঘটনা ঘটা শুরু হয়েছে, আমরা তো এখন 2026-এর মাঝামাঝি আছি। ক্যাপিটালিজম যেটা দিয়ে আমাদের পুরো পৃথিবী এখন চলতেছে, এই ক্যাপিটালিজমের মডেলটাই ইজ গোয়িং টু বি ইনভার্সড। ইনভার্স বলতে আমরা কি মিন করতেছি সেটা জাস্ট একটু বলি। খেয়াল করে দেখেন, মধ্যযুগে যার জমি ছিল, জমিটাই ছিল হচ্ছে তার প্রাইমারি অ্যাসেট, রাইট? যার কাছে যত লেবার কাজ করতো সে তত বেশি সম্পদশালী ছিল। জমিদারি বা ওই এগ্রিকালচার বেস জায়গাটা থেকে আমরা পরে কিসে আসলাম? ইন্ডাস্ট্রিয়াল এইজে। ইন্ডাস্ট্রিয়াল এইজে আমার যদি একটা ফ্যাক্টরি থাকে, ক্যাপিটাল থাকে, লেবার থাকে, দ্য মোর লেবার আই হ্যাভ, দ্য মোর সম্পদ আমার কাছে থাকবে, তাই তো? এখন ইন্টেলিজেন্স ইজ গোয়িং টু বিকাম দ্য ইউটিলিটি, ঠিক আছে? এবং এই ইন্টেলিজেন্স এই যে আমার কাছে যত ইন্টেলিজেন্স থাকবে, আমার জব সিকিউরিটি বলেন অথবা অ্যাজ অ্যান এন্টারপ্রেনার বা লিডার হিসেবে আমার পজিশন বলেন, দ্যাট উইল বি মোর পাওয়ারফুল। তো রিসেন্টলি একটা টার্ম বলতেছে সবাই, সেটা হইতেছে যে আমরা যেমন বিদ্যুৎ ব্যবহার করি না অ্যাজ অ্যান ইউটিলিটি, উই নো লঙ্গার থিঙ্ক অফ ইলেকট্রিসিটি অ্যাজ এ সেপারেট সামথিং। ইলেকট্রিসিটি কিভাবে হয়, কিভাবে আমার বাসায় আসে, 440 ভোল্টকে স্টেপ ডাউন করে আমি 220 ভোল্ট ইউজ করি, এগুলো নিয়ে কিন্তু আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করার সময় আর চিন্তা করি না। ইন্টেলিজেন্স ইজ গোয়িং টু বি দ্য নিউ ইউটিলিটির মতো। আমি যেরকম জাস্ট আমার ল্যাপটপের চার্জারটা পাওয়ার দিলেই আমার কাছে পাওয়ার চলে আসে, উই ডোন্ট থিঙ্ক টুয়াইস। Intelligence is going to become that future. In fact, that future has started already. যেখানে কম্পিউট বা একটা ইন্টেলিজেন্সের পিছনে আসলে একটা কম্পিউটেশনাল জিনিস চলে, কম্পিউট ইজ গোয়িং টু বিকাম দ্য ইউটিলিটি। এটা বলার উদ্দেশ্য কি, মানে আপনারা যারা শুনতেছেন আপনার ক্ষেত্রে এটার প্রয়োগটা কোথায় বা হোয়াট ডাজ ইট ম্যাটার? ম্যাটারটা এই কারণেই করে যে ইলেকট্রিসিটি যেরকম আমাদেরকে আর দুইবার চিন্তা করতে হয় না, ইট ইজ ইউনিক, সব জায়গায় পাওয়া যায়, ইউনিভার্সাল। ইন্টেলিজেন্স ইজ গোয়িং টু বি দ্যাট টু। ফলে যেটা হইছে যে আমরা অনেকে সান্ত্বনা দিচ্ছি যে আমাদের জব থাকবে, আমরা যদি এআই শিখে যাই জব, আমরা হয়তো জব করতে পারবো। আই হ্যাভ ব্যাড নিউজ ফর ইউ। ইনফ্যাক্ট 30 সাল পর্যন্ত আমরা যে প্রজেকশন দেখতেছি তাতে হিউজ ডিসরাপশন আসতেছে, ঠিক আছে? আপনারা আপনাদের অর্গানাইজেশনের এইচআর এর ট্রেনিং এ অনেক সময় এই কথা দিয়ে শুরু করতে শুনবেন যে না, তোমাদের এআই ভয় পাওয়ার দরকার নাই, এআই আসলে জব নিবে না। বাট আপনি জাস্ট আপনার সামনেই চ্যাটজিপিটি আছে, জেমিনাই আছে, ক্লড আছে, ইউ লুক অ্যাট স্ট্যাটিস্টিক্স। লাস্ট 6 মাস
অথবা 12 মাসে পৃথিবীর জবের অবস্থাটা কি হয়েছে, এআই এর ইম্প্যাক্টটা কোথায় হয়েছে, কোন ধরনের ম্যানেজমেন্টে হয়েছে, এটা যদি দেখেন তাহলে আপনারা আপনাদের অর্গানাইজেশনের এআই যে এইচআর এর যে হেড আছে তার থেকে বেটার ডাটা মার্কেট থেকে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা নিজেরা কিভাবে প্রিপেয়ার করতে পারেন, অফকোর্স আপনাদের প্রেজেন্স এইখানে এই এআই মাস্টারি সামিটে অ্যান্ড এআইপি আপনাদের যে প্রফেশনাল সাকসেসের জন্য যে কোর্সটা করতেছেন, দ্যাট ইটসেলফ ইজ এ টেস্টিমনি যে আপনারা ইউ আর সিরিয়াস যে হ্যাঁ আমাদেরকে এআই শিখতে হবে প্রফেশনালি আগানোর জন্য। অ্যানাদার থিং ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, কারণ আমি এখানে অনেককে দেখতেছি যারা হয়তো এখন মিড ক্যারিয়ারে আছেন, খুব ইয়াং না, হয়তো মধ্য বয়সে আছেন। ইউ নিড টু স্টার্ট টু থিঙ্ক how you can use your knowledge and experience and how you can use it to monetize it. এইটা দিয়ে আপনি নিজেকে কিভাবে অল্টারনেটিভ ক্যারিয়ার পাথে রেডি করতে পারবেন। ঠিক আছে, আমার এই কথাটা কি বোঝা গেছে? মানে ইউ আর ইন এ জব, ইন এ ভেরি সিকিউর জব এন্ড ইউ হ্যাভ এ লং এস্টাবলিশড ক্যারিয়ার পাথ, এবং আপনি জানেন যে ওকে আমি যদি বর্তমান পৃথিবী যেমন চলতেছে তাতে আই এম কোয়াইট শিওর অ্যাবাউট মাই পজিশন অ্যান্ড জব সিকিউরিটি। কিন্তু না, 2027-এর পরে কি পৃথিবী আসতেছে এইটা খুবই শকিং হইতে যাচ্ছে আমাদের সবার জন্য। তার প্রুফ ওই যে নোমান স্যার বোধহয় কথা বলতে গিয়ে বা আরেকজন আমাদের এখানে যারা স্পিকার ছিলেন ক্লডের ক্ষেত্রে বলছে যে ক্লড মডেল রিলিজ দিয়ে আবার সেই মডেলটাকে সেন্সর করতে হয়েছে, রাইট? এবং পৃথিবীতে এই আলাপও আসছে যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স ইজ অলরেডি হিয়ার, এটাকে পাবলিকের জন্য রিলিজ করা হইতেছে না। এইটা দিয়ে আসলে আমেরিকা ইরানরা যুদ্ধ করতেছে অলরেডি, বা চায়না স্যাটেলাইট ইমেজকে প্রসেসিং করতেছে। তো আপনারা যারা হয়তো এজিআই এর কথা শুনছেন, এএসআই এর কথা শুনছেন, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, তার মধ্যে এজিআই এটা নিয়ে ডিবেট আছে ওয়েদার এজিআই হ্যাজ কাম অর নট, কিন্তু এজিআই আসলে আসলে অনেকগুলি ইন্ডাস্ট্রিতে ম্যাসিভ ডিসরাপশন আসবে। যেমন আমরা এখন আমাদের সন্তানদেরকে যে মডেলে লেখাপড়া করা, এটা 200 বছরের পুরনো মডেল, মোস্টলি কেরানি বা কর্মচারী তৈরি করার মডেল। কলোনাইজেশন তো অবশ্যই আছে, বাট এটা ইন্ডাস্ট্রিয়াল যুগের একটা রিফ্লেকশন, যে ইন্ডাস্ট্রিয়াল যুগে আপনাকে একই প্যাটার্নে একই ধরনের শ্রমিক মেন্টালিটির নলেজ ওয়ার্কার তৈরি করতে হয়েছে। কিন্তু এখন আপনার ফেসবুক আর আমার ফেসবুকের ফিড কি সেম? আমার ইউটিউবে গেলে স্ক্রিনে যা আসবে ইউটিউবের হোমে, আপনার ইউটিউব ইজ ডিফারেন্ট, রাইট? এটাকে আমরা টেকনিক্যাল ভাষায় কি বলি? পার্সোনালাইজড। এডুকেশন ইজ গোয়িং টু বি এক্সট্রিমলি হাইপার পার্সোনালাইজড, এবং আমাদের সন্তানদের লাইফ টাইমে এটা করতে যাচ্ছে। ঠিক আছে, সো এডুকেশন ইন্ডাস্ট্রি একটা হিউজ ডিসরাপশনে যাবে। কারণ একটু জাস্ট কমন সেন্স দিয়ে চিন্তা করেন, একটা ক্লাসে 30টা বাচ্চার ডিফারেন্ট ইন্টেলিজেন্স, ডিফারেন্ট এক্সপোজার, ডিফারেন্ট প্রি রিকুইজিট নলেজ নিয়ে আসে ক্লাসে ঢুকছে, কিন্তু ওরা আমি পড়াইতেছি সেম জিনিস। এটা এখন ইনসেন লাগতেছে না, এটা ইনসেন লাগবে এই যে 2 দিন পরে। ঠিক আছে, এই মডেলটা কিন্তু আসলে অনেক ওল্ড স্কুল অ্যান্ড ইট উইল নট ওয়ার্ক। আমরা যারা বর্তমানে এডুকেশনের সাথে আসি, লেটস আমাদের সন্তানরা স্কুলে পড়তেছে, এখানে কিন্তু অনেক ধরনের ক্রাইসিস ঘনীভূত হইতেছে। আপনারা হয়তো অনেকে জানেন যে স্টুডেন্টরা অ্যাটেনশন দিতে পারতেছে না ক্লাসে, তারা ক্লাসে যাইতেই চান, স্কুলেই যাইতে চান। ইংলিশ মিডিয়াম অনেক স্কুলের সাথে আমরা কনসালটেন্সি করতেছি, অ্যান্ড উই আন্ডারস্ট্যান্ড দিস ক্রাইসিস ভেরি মাচ, যেটাকে এখন আসলে ওইভাবে এক্সপোজ করা হইতেছে না। বাট আমি 2027-28-এ যে হিউজ ডিসরাপশন আসবে তার প্রমাণ হিসেবে, হিন্টস হিসেবে এটা বলতেছি যে এডুকেশন ইন্ডাস্ট্রি উইল বি ম্যাসিভলি ডিসরাপ্টেড। তার প্রমাণ দেখতে গেলে আপনি দেখবেন যে বাচ্চা কাচ্চা এখন কিন্তু স্কুলের প্রথাগত এডুকেশনে যাইতে চায় না, তারা কোচিংয়ে খুব ছোট্ট পড়াশোনা করতে চায়, রাইট? দিস অলরেডি টেলস দ্য ফিউচার, ডিস্টোপিয়ান একটা ফিউচার অলরেডি আমার এখানে কাজ করা শুরু করছে। আমি অনেক ইংলিশ মিডিয়াম স্কুলের মালিকদেরকে চিনি, দে আর ভেরি ওয়ারিড যে পুরো স্কুল শাটডাউন করে দিতে হবে, দে ক্যানট ওয়ার্ক সাস্টেনেবলি। ওর স্টুডেন্ট নাই এবং স্টুডেন্টরা ডাইরেক্টলি চলে যাচ্ছে। সেম উইল গো ফর নলেজ ওয়ার্কার। ঠিক আছে, তো আমি যে উদাহরণটা দিয়ে বলতেছিলাম যে এগ্রিকালচার, এই যে জমিদার ছিল হচ্ছে বস, আপনার ইন্ডাস্ট্রিয়াল এই যে ক্যাপিটাল এবং ফ্যাক্টরি আর ওয়ার্কার আপনার জন্য কাজ করলে ইউ আর দ্য বস। ইন্টেলিজেন্স এই যে আমরা যারা ব্রেনের কামলা, মানে ব্রেন খাটায় আমি কাজ করি, there is a thing called intelligent inversion, meaning
এই ইন্টেলিজেন্সটাকে ব্যবহার করে, হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার করে যে আমাদের যে ভ্যালুটা ছিল, ইকোনমিকের ভাষায় ইট উইল বিকাম নেগেটিভ। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে শুনেন আমি কি বলতেছি। আমার ইন্টেলিজেন্সের ভ্যালু ইকোনমির ভাষায় উইল বিকাম নেগেটিভ। হাউ? কারণ আমার কোম্পানিতে 50টা ছেলে মেয়ে কাজ করে, ওই কাজ আমি এআই এজেন্ট দিয়ে করতে পারবো কাম ডিসেম্বর 2026। সব কাজ, এখন তো অনেক কাজ করতে পারি। তো খেয়াল করেন, আমার 30টা এআই এজেন্টের থেকে 50টা এআই এজেন্ট করতে আমার মার্জিনাল কস্ট খুবই কম। কিন্তু আমি 50টা মানুষ থেকে 100টা মানুষ বানাইতে গেলে, মানে আমার কোম্পানিতে বাড়াইতে গেলে আমার অনেক টেক কেয়ার করতে হয় না? তো একদিক থেকে এআই ইন্টেলিজেন্সের কার্ভ এক্সপোনেনশিয়ালি একদম স্ট্রেট লাইনে যাইতে থাকবে এখন, যেটার প্রমাণ হচ্ছে এই যে ক্লডের ফেবল টেবল এই মডেল বন্ধ করে দেওয়া হচ্ছে। বিকজ এখন ইন্টেলিজেন্স হচ্ছে কি একদম স্ট্রেট লাইনে উঠতে থাকবে ইনফিনিটির দিকে। একদিকে এইটা ঘটতেছে, আরেকদিকে নতুন জেনারেশনের পোলাপানরে, এইচআর এর অনেকে আছেন, এদেরকে চাকরিতে রাখা যাইতেছে না রমান স্যার, তারা চাকরি করতে চায় না। বিকজ রিসেন্ট একটা এইচআর এর স্টাডিতে বলতেছিল নিউ জেনারেশনের লোকজন সোশ্যাল মিডিয়া এবং আদার টেকনোলজির প্রভাবে হিউম্যান কমিউনিকেশন করা ভুলে গেছে। ঠিক আছে, এর ফলে হইতেছে ও যখন একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়তেছে, সে যে এটা নিয়ে ডিসকাস করবে তার সুপিরিয়রের সাথে, এর থেকে হি ইজ মোর কমফোর্টেবল রাইটিং এ রেজিগনেশন লেটার ইউজিং জেমিনাই। সিরিয়াসলি, এন্ড দ্যাট অলসো হ্যাপেন্ড টু মাই অর্গানাইজেশন। একটা ছেলে ইন্টার্ন থেকে পজিশনে যাবে, তার কাছে মনে হইছে যে না আমি যা যা ফ্যাসিলিটি এক্সপেক্ট করতেছি এইটা আমার মনপুত হইতেছে না, একবার কথাও বলেন এন্ড শুট এন্ড রেজিগনেশন লেটার। তো ঘটনা যেটা হইতেছে যে যারা ফিউচারটাকে স্ট্রেচ করে দেখতে পারতেছে, আপনারা প্লিজ তাদেরকে একটু ফলো করিয়েন নলেজের দিক থেকে, ঠিক আছে? এতে হবে কি, it is not enough to be AI literate. Yes, that is the first part. Second part is আপনার যে পার্টিকুলার এরিয়া, এই এরিয়াতে what is going to be the next 2-3 বছরের প্রেডিকশন। কারণ 2-3 বছরের বিয়ন্ডে কেউ প্রেডিক্ট করতেই পারতেছে না। যারা করতেছে, যারা এটা নিয়ে ডিসকাস করতেছে এবং এক্স্যাক্টলি এআই অ্যাডপশনের ট্রেন্ড নিয়ে যারা ডাটাটাকে নিয়ে আসতেছে, পৃথিবীর বড় বড় যে কনসাল্টিং ফার্ম আছে, ওরা কিন্তু কন্টিনিউয়াসলি এই ডাটাগুলোকে ডিসেমিনেট করতেছে। হ্যাঁ, এইগুলো নিয়ে আপনারা একটু খবর রাখার চেষ্টা করবেন। রাখলে যেটা হবে, হোয়াট আই এম ভেরি মাচ ওয়ারিড, যে আমরা যারা প্রফেশনাল সাকসেস খুঁজতেছি, এই সাকসেসটা মে নট বি কনফাইন্ড টু ইওর অর্গানাইজেশন। ইট মে বি দ্যাট সাকসেস স্টেজ আউটসাইড দ্য অর্গানাইজেশন। সেইটার জন্য আপনি কিভাবে রেডি হবেন, দ্যাট শুড বি ইওর নেক্সট লেভেলের সার্চিং। অ্যান্ড আই এম শিওর থ্রু আওয়ার এফোর্ট